মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছুই ছাড়তে হবে, কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। সেখান দিয়ে এক আল্লাহর ওলি হেঁটে যাওয়া শুরু করেন। আল্লাহর ওলি যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যেতে থাকে, হেঁটে যেতে দেখে এটা কবরস্থান। সেখানে মাগরিবের সময় হয়ে যায়, মাগরিবের আজানে রক্ত হয়ে যায়। মাগরিবের আজান শুনে সেখানে তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি সেখানে দাঁড়িয়ে ভাবতেছিলেন, এতগুলো মাইয়াত এখানে ঘুমিয়ে আছে, আমি একটু মাগরিবের নামাজটা আদায় করার পর, কিছু তাসবিহ তাহলিল করার পর মাইয়াতগুলোর জন্য একটু হাত উঠিয়ে দোয়া করব। আল্লাহর ওলি সেখানে দাঁড়িয়ে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় আনতে সেখানে তাসবিহ তাহলিল করে যখন কবরস্থানের দিকে তিনি ঘুরে দাঁড়ালেন, হাত উঠিয়ে কবরবাসীর জন্য দোয়া করতেছিলেন। ওগো রব্বে কারীম, জানি না এই কবরবাসীদের সাথে কি আচরণ হচ্ছে, তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহর ওলি যখন এইভাবে দোয়া করতেছিলেন, হঠাৎ করে তার নজরটা গিয়ে একটা কবরের উপর পড়ে। উনি দেখতে পান যে আরশে আজিম থেকে নূরের একটা তাজাল্লি, নূরের একটা আলো, আল্লাহর নূর প্রদত্ত একটা আলো একটা কবরের মধ্যে জ্বলছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর ওলি বড় পেরেশানিতে পড়ে গেলেন। আমার থেকে বড় আল্লাহর ওলি, স্বয়ং রব তাকে নূরের আলো দিয়ে বেঁচে রেখেছে কবরের মধ্যে। আল্লাহর ওলি বড় পেরেশানিতে পড়ে গেলেন। সেখান থেকে তিনি সরলেন না, সেখানে অবস্থান করে কবরবাসীর খবর নেওয়ার জন্য সেখানে তিনি অবস্থান করলেন। এশার নামাজের আজান হলো, তিনি সেখানে এশার নামাজের জামাত আদায় করলেন। এশার নামাজ আদায় করার পর একটু বিশ্রাম নিয়ে একটু ঘুমিয়ে গেলেন। সেখানে ঘুমিয়ে গেলেন, শেষ রাত্রে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেলেন। ফজরের যখন আজান হয়ে গেল, ফজরের নামাজ সেখানে আদায় করে আবার কবরবাসীর জন্য দোয়া করে এইবার ছুটছে এই কবরবাসীটাকে, এই কবরের লোকের খবর নেওয়ার জন্য গ্রামে ঢুকে যায়। যে গ্রামের লোকেরা কবরস্থানের ব্যবস্থা করেছে, কবরস্থানের এই কবরের ব্যক্তির খোঁজ নেওয়ার জন্য গ্রামের ভিতর আল্লাহর ওলি ঢুকে যায়। আল্লাহর ওলি যখন গ্রামের ভিতর ঢুকে গিয়ে বলতে থাকে, অমুক জায়গায় ওই কবরটা, ওই কবরের ব্যক্তিকে, তার খোঁজটা একটু তোমরা আমাকে দাও, তার খবরটা নিতে পারলে একটু আমি ভালো হব। এই কোন ব্যক্তির কবর এটা, তার আত্মীয়র খোঁজ একটু আমাকে দাও না। লোকজনেরা যখন কবরটার চিহ্ন বের করলো, বের করে বলে পৃথিবীতে তার একটা কন্যা সন্তান রেখে গেছে, একটা মাত্র সন্তান। এই কন্যাটাকে সে বিবাহ দিয়ে ঘর জামাই নিয়ে এসেছে, তার মেয়ে তার বাড়িতে এখন বসবাস করে। ওই যে বাড়িটা দেখছেন, সেই বাড়িতে গেলে তাকে পাবে। আল্লাহর ওলি এসে সেই বাড়ির সামনে এসে সালাম দিয়ে বসেন। যখনই সালাম দিলেন, ভিতর থেকে উত্তর দিয়ে বলতেছিলেন, কে আপনি? আপনার কণ্ঠ তো কোনো পরিচিত না। পর্দার আড়াল থেকে মেয়েটা আল্লাহর ওলির পরিচয় যখন জানতে পারলেন, বলতেছিল, মা রে, তুমি তো আমাকে চিনবা না, আমি তো হচ্ছে একজন পথিক, তোমার বাবার খোঁজ খবর নেওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি। মাগো, তোমার বাবা এমন কি আমল করতে, একটু কি আমাকে জানাবা? তোমার বাবাকে আল্লাহ তাআলা নূরের আলো দিয়ে কবরটাকে জ্বালিয়ে রেখেছেন। কি আমল করতো তোমার বাবা? এত বড় আল্লাহর ওলি, সরাসরি তার কবরটাকে নূর দিয়ে প্রজ্বলিত করে রাখা হয়েছে। মাগো, তোমার বাবার আমলটা কি আমাকে বলবা? মেয়েটা বলতেছিল, শোনেন শোনেন, আমার বাবা ছিল হতদরিদ্র কৃষক। আমার বাবার কোনো লেখাপড়া ছিল না, তিনি মাঠে কাজ করতেন। মাঠে যখন আজান হতো জোহরের, সেখানেই জামাতে নামাজ পড়ে নিতেন।
আসরের নামাজের সময় মাঠে কাজ করলে সেখানে আজান হয়ে গেলে আমার বাবা মাঠেই নামাজ আদায় করে দিতেন। কখনো তিনি নামাজ কাজা করতেন না, কিন্তু 3টা ওয়াক্তের নামাজ তিনি মসজিদে জামাতের সাথে পড়তেন। 3টা ওয়াক্তের নামাজ, মাগরিব, ইশা, ফজর, 3টা ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়তেন। কিন্তু আমার বাবা এই 3টা ওয়াক্তের নামাজের পরও একটা আমল করতে। ওই সময় আল্লাহর ওলি বলতেছিল, বাবারে কি আমল করতে একটু আমাকে জানাও না, আমি তো সেটাই জানতে চাই। তোমার বাবা এত বড় আল্লাহর ওলি হয়ে গেছেন, তার মতো আল্লাহর ওলি হওয়ার আমারও একটু দিলে সব সাত জাগে। তোমার বাবা এমন কি আমল করত? মেয়েটা বলতেছিল, বাপজান শোনেন শোনেন, আমার বাবা যখন এশার নামাজ পড়তে মসজিদে যেতেন, এশার নামাজ পড়ে এসে ঘরে ঢুকে কখনো আমার থেকে, আমার মাঠ থেকে কখনো খাবার চাইতেন না, কখনই খাবার চাইতেন না। বলতেন না মা গো আমাকে খাবার দাও, বলতেন না বিবি আমাকে খাবার দাও। আমার বাবা একটা আমল করতেন, উনি ওনার বিছানায় বসে ওনার তাকে কোরআন শরীফ রাখা আছে, এই কালামুল্লাহটা বের করে আমার বাবা কালামুল্লাহ পড়তে পারতো না, প্রত্যেকটা হরফে হাত বুলাতো আর কাঁদতো আর বলতো, ওগো রব্বে কারীম, আমি তো এই কালামুল্লাহ পড়তে পারি না, আপনার জবানের কথা আমার জবান দিয়ে কখনো বের হয় না। আমার মা বাবা আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই, কালামুল্লাহর শিক্ষা দেয় নাই, কিন্তু উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি এটাকে যদি মহব্বত করা যায় আপনি নাকি জান্নাত দান করবেন, বিনা হিসাবে নাকি জান্নাত দিয়ে দিবেন। ওগো রব, উলামায়ে কেরামের জবানে শুনেছি কালামুল্লাহকে শুধু মহব্বত করলে নাকি আপনি জান্নাত দিবেন। ওগো রব, আমি তো হত দরিদ্র কৃষক মূর্খ, আমি আপনার অক্ষরগুলো চিনি না, কালামুল্লাহর তেলাওয়াতটা আমি পারি না। রব্ব, আমার এতটুকুই পুঁজি আপনার কালামুল্লাহকে ভালোবাসা। মেয়েটা বলতেছিল, শোনেন শোনেন, আমার বাবা দীর্ঘক্ষণ কালামুল্লাহর আয়াতগুলোতে হাত বুলাতো আর ক্রন্দন করত, কান্নাকাটি করত, দীর্ঘক্ষণ পর কান্নাকাটি করে কালামুল্লাহটাকে সুন্দর করে বুঝিয়ে নিত। এরপর কালামুল্লাহটাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে আমার বাবা দীর্ঘক্ষণ কান্না করতো, ওগো রব, কিয়ামতের ময়দানে আমাকে কাঠগড়ায় আপনি উপস্থিত কইরেন না। ওগো রব, আপনি যদি কাঠগড়ায় দাঁড় করায় আমারে বলেন, এই কৃষক, তুমি 1 শতক জমিতে কতটুকু সার লাগতো, কতটুকু বিষ লাগতো, সবগুলো জ্ঞান তোমার ছিল, আর এখন আমার কালামুল্লাহটাকে পড়তে পারো নাই, এর জবাবটা আমাকে দাও। কৃষিকাজ ভালো বুঝতা, কিন্তু কালামুল্লাহ পড়তে পারো নাই, এর জবাবটা আমাকে দাও। ওগো রব্বে কারীম, আমি তো ধরা খেয়ে যাব। ওগো রব্বে কারীম, আমি কোরআন পড়তে পারি না, আপনার কাছে আমি নত স্বীকার করছি। ওগো রব্বে কারীম, কিন্তু আপনার কালামুল্লাহটাকে যখন আমি বুকের সাথে জড়িয়ে নিই তখন আমার বড় ভালো লাগে, জানি আমি আপনার কথাগুলোকে হৃদয়ের সাথে ধরে নিয়েছি। ওগো রব, আমি আপনার কালামুল্লাহকে অনেক ভালোবাসি। এরপর আমার বাবা চুমো খেতেন, এরপর বাবা কালামুল্লাহটাকে ঘরের তাকে রেখে দিয়ে এসে বলতো, আমাকে খাবার দাও। আমার বাবা এরপর খাবার খেতেন। আল্লাহর ওলি বললেন, আমার আর বুঝতে বাকি রইল না, তোমার বাবার কবরটাকে নূরের আলো দিয়ে প্রজ্বলিত এজন্যই করা হয়েছে, সে কালামুল্লাহকে ভালোবাসতো, আল্লাহর কোরআনকে ভালোবাসতো, যার কারণে তার কবরটাকে আল্লাহ তাআলা নিজের নূরের আলো দিয়ে ঝলমল করাচ্ছেন। আজকে যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, বাবার রেখে যাওয়ার কোরআন সেই তাকে পড়ে আছে, মার রেখে যাওয়ার কোরআনটা সেই তাকে পড়ে আছে। আজকে আমাদের ঘরের টিভি গুলো কত সুন্দর করে খোল বানিয়ে বিবির দামি ওড়না দিয়ে টিভিটাকে ঢেকে রাখি কি রাখি না? যে টেবিলে টিভি পড়ে থাকে প্রত্যেক সপ্তাহে টিভিটারে আমরা সুন্দর করে মুছি, একই টেবিলে কালামুল্লাহ কোরআন পড়ে থাকে, কোরআনটাকে বছরে একবার আমরা ছুঁয়ে দেখি, এরকমটা হয় কি হয় না? আজকে আমার কথাটা শুনে একটু আপনার বাবার কোরআনটাকে ধরে দেখবেন কতটা ময়লা সেখানে জমে আছে। একটু ভয় হয় না? একটু হৃদয়ে একটু আফসোস আসে না? আল্লাহর কালামুল্লাহকে আমি একটু পড়তে পারছি না, সারাক্ষণ টিভির সামনে টিভিটাকে যত্ন করে দেখছি, কালামুল্লাহটাকে একটু বের করতে পারছি না। হৃদয়ে আমাদের আসলে ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে কখনই কালামুল্লাহটাকে তাকে অযত্নে, অনাদরে, অবহেলায় ফেলে রাখতে পারতাম। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়
দু চোখের শ্রুতে যেন নদী বয়। আল্লাহু আকবার বলেন। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে যেন নদী বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, তারা কবু পেছনেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক না? আসলে আল্লাহর ভয় যদি আমাদের দিলে থাকতো, কালামুল্লাহটাকে এরকম ভাবে ফেলে রাখতে পারতাম। কালামুল্লাহ এমন একটা পরশ পাথর, একে যদি আপনি ভালোবাসেন,